পুনর্বাসন এবং ক্ষতিপূরণের দাবিতে অবস্থান বিক্ষোভে সামিল হল শিলবাড়ি হাট ব্যবসায়ী সমিতির ব্যবসায়ীরা। শিলবাড়ি ঘাট থেকে মেট্রোবিল অবধি ৩১ নম্বর জাতীয় সড়কের দুধারে ব্যবসায়ীদের ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের দাবিতে এদিন পলাশবাড়ি এলাকায় অবস্থান বিক্ষোভে সামিল হয় ব্যবসায়ীরা। ৩১ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণ হবে আর এর ফলে ক্ষতিগ্রস্ত হবে ব্যবসায়ীরা। সম্প্রতি এলাকায় ঠিকাদার কোম্পানি মাপজোক করে গিয়েছে আর এতে চিন্তিত আতঙ্কিত ব্যবসায়ীরা। এদিন ব্যবসায়ীরা জানান, আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে। আপনার এই অবস্থান বিক্ষোভ কেন? অবস্থান বিক্ষোভ হচ্ছে হলো ব্যবসায়ীরা যারা সোনালী চতুর্ভুজ মানে NH-31 যে ইস্ট ওয়েস্ট করিডোর রাস্তা হচ্ছে, রাস্তার দুধারে যে সমস্ত ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে তাদের জীবন জীবিকা নির্বাহ করছে, রাস্তা হলে পর সম্প্রসারণ এটা আমরা চাই, কিন্তু সাধারণত বিভিন্ন জায়গায় আমরা দেখেছি রাস্তার সম্প্রসারণের ক্ষেত্রে ব্যবসায়ীদের পুনর্বাসন, পুনর্স্থাপন এবং ক্ষতিপূরণ দিয়েই সরকারি কাজগুলো হয়। তা আমরা স্বাভাবিক, কারণ আমরা বিভিন্ন জায়গায় আমাদের এই আন্দোলন সম্পর্কে আমরা অতিবাহিত করেছি, আমাদেরকে পুনর্বাসন দেওয়া হোক, পুনর্স্থাপন দেওয়া হোক, ক্ষতিপূরণ দেওয়া হোক। এর জন্য আমরা আজকের এই আন্দোলনের মাধ্যমে প্রশাসনের বিভিন্ন কর্তাদের কাছে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা পথে নামতে দ্বিতীয় অবস্থায় আমরা অবস্থান করছি। আচ্ছা, দীর্ঘদিন যাবত তো আপনাদের এই আন্দোলন চলছে, কখনো সেটা বিক্ষোভ মিছিল, অবস্থান বিক্ষোভ, আবার ডেপুটেশন। কি মনে করছেন বারবার এভাবে আন্দোলন করতে হচ্ছে কেন? দেখুন, আমরা আন্দোলন করেই শিলতরসা ব্রিজটা পেয়েছি। আমাদের জলজান্ত প্রমাণ, এখানে শিলতরসা ব্রিজ হবে না। সোনাপুর থেকে ফালাকাটা পর্যন্ত আন্ডার রিভার যে একটা ভুল ধারণা ছিল, তার পরবর্তীতে যখন শিলবাড়ি হাটের জনগণ শিলতরসা ব্রিজ দাবি আদায় করতে পেরেছে, শিলবাড়ি আর ব্যবসায়ী সমিতিও সেই আন্দোলনের মাধ্যমে ক্ষতিপূরণ, পুনর্বাসন, পুনর্স্থাপন পাবে এই আশাবাদী। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন চালিয়ে যাব। আজকে সৌরভ চক্রবর্তীকে আপনাদের পাশে থাকতে দেখা গেল, কি আশ্বাস দিলেন তিনি? তিনি এর আগেও আমাদেরকে সহযোগিতা করেছিলেন। উনি এই রাস্তা দিয়ে যাবার পথে উনি ব্যবসায়ীদের সাথে স্বেচ্ছায় নেমে উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন। উনি ডিএম সাহেবের কাছে চিঠি লিখেছেন, ডিএম সাহেবের কাছে উনি নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পর আমরা আলোচনা করেছি এবং উনি বললেনই যে 139 জন ব্যবসায়ী, তার নিশ্চয়ই ওনার নলেজে আছে যে এই ব্যবসায়ীগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি সোনাপুর, বাবুরহাট, চ্যাকর কথাও বললেন। তার স্বাভাবিক কারণে উনি একজন যে কোনো রাজনৈতিক দলের হোক, এখানে জনপ্রতিনিধি, জনসেবামূলক কাজ করেন, উনি এখানে এসে বক্তব্য তিনি দিলেন। যেহেতু মোড অফ কন্ট্যাক্ট আছে, যার জন্য উনি আমাদের মঞ্চে আসলেন না। এই রাস্তা যাওয়ার পথে উনি দাঁড়িয়ে আমাদের এই আন্দোলনটাকে সমর্থন জুগিয়েছেন। আপনার নাম এবং দায়িত্ব? আমার নাম নিখিল কুমার পোদ্দার, শিলবাড়ি হাট ব্যবসায়ী সমিতির সম্পাদক।